বন্ধুরা, এই যে ব্লাউজটা পরে আছি, এই ব্লাউজের কাটিং ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু থ্রি টাক ব্লাউজ কেটেছিলাম, কিন্তু সেলাই করছি প্রিন্সেস কাট। আর কতটা ডিপ নেক দেখুন, তবু কিন্তু শোল্ডার পড়ছে না, পেছনে ডুরিও নেই। তো কি করে সেলাই করলে এতটা সুন্দর ফিটিংস হবে, ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন, যেভাবে ব্লাউজ কেটেছিলাম একইভাবে আস্তর এখানে কেটে নিয়েছি। এবার ব্লাউজে যে টাক্সের জন্য দাগগুলা ছিল সেগুলো আমাকে আস্তরে বসাতে হবে। তো আস্তরে বসাতে গেলে আপনি যেইভাবে কাপড়ে আছে হালকা হালকা দেখতে পাচ্ছি, তো সেই অনুসারে আমরা এখান থেকে দাগগুলাকে ভালো করে দিয়ে নেব। তো যাদের এভাবে করতে অসুবিধা হয়, আপনারা চাইলে দ্বিতীয়বার আবার মাপ নিয়েও কিন্তু করতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। তো এভাবে দাগ বসিয়ে নিলে কি হয়, আমার আর কোনো মাপ নিতে হয় না। হালকা হালকা যে ঝাপসা দেখতে পাচ্ছি সেই দাগ অনুসারে কিন্তু আমরা করতে পারি। তো দেখুন, একটা দাগ কিন্তু দিয়ে দিলাম। এবার আরেকটা আস্তর আছে, সেখানেও কিন্তু আমি একইভাবে দাগগুলা দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত আমি উল্টো দিকে দাগটা দিচ্ছি, এরপর আমি যখন ব্লাউজের সাথে সেলাই করব তখন কিন্তু আমি আবার ভালো করে দাগগুলাকে দিয়ে দেবো। তো দুটোকে বরাবর করে এখানে বসিয়ে নিলাম। যখনই আপনি দাগগুলো এভাবে দিয়ে দেবেন তখন আপনার সেলাই করতে গিয়ে খুব সুবিধা হবে। দেখুন, নর্মাল কাটিং করে কোনো প্রিন্সেস কাট ব্লাউজ করা যায় যদি সঠিক তথ্য আপনার জানা থাকে। তো আমি প্রিন্সেস কাটের মতো শেপ গুলা দিয়েছি। চাইলে আপনি দেখুন, দাগটাকে বরাবর মিলিয়ে দিন। আস্তর একটুখানি উপরের দিকে বেশি নিয়েছিলাম, তার জন্য এখানে 100টা বেশি হলো। তো আমার কিন্তু দাগ দেওয়া হয়ে গেল। এবার দেখুন, এখানে আমি হালকা কাট লাগিয়ে রেখে নিচ্ছি। তাহলে কি হবে, সেলাই করতে গিয়ে যদি কোনো কারণবশত আমার একটুখানি দাগগুলো এদিক সেদিক হয় তাহলে আমার ভুল হবে না। এবার দেখুন, আস্তরটা আমি কি করব, ব্লাউজের উল্টো দিকে রাখছি। আমি গলার পট্টি কিন্তু আলাদা লাগাবো। তো উল্টো দিকে রাখছি। এবার দেখুন, আস্তরের দাগটা এখানে ঝাপসা, কারণ এখানে উল্টো দিকে দাগটা এসেছিল আস্তরে। তো এবার আমি আবার দাগটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। যেইভাবে মনে রাখবেন, যেইভাবে চকের দাগগুলা দেবেন আপনি কিন্তু সেই অনুসারে সেলাই করবেন। তাহলেই কিন্তু আপনার এটা নর্মাল ব্লাউজ থেকে প্রিন্সেস ব্লাউজে পরিণত হবে। এবার সব দিকে ঘুরিয়ে প্রথমত আমি এখানে সেলাই করানোর মেশিনে, যাদের মেশিনে সেলাই করতে অসুবিধা হয় তারা এখানে হাতে সেলাই করে নেবেন। দেখুন, মেশিনে কিন্তু আমি সেলাইটা করে নিলাম। মাঝখান থেকে একটা সেলাই অবশ্যই দেবেন, যেখানে মাঝ বরাবর এখানে আমাদের সেলাইটা হবে চিকেনটা। সেই মাঝ বরাবর একটা সোজা করে একদম নিচ থেকে বগল অব্দি সেলাইটা নিয়ে আসবেন। তাহলে আপনার ব্লাউজের কাপড় আর আস্তর বরাবর থাকবে। এরপর আমরা যখন এইভাবে সেলাই করব তখন আমাদের আস্তরা আর ব্লাউজের কাপড় একদম বরাবর থাকবে। এইভাবে সেলাই করে আমরা বগল অব্দি নিয়ে আসবো। আর আস্তর দেখুন কতখানি বেশি নিয়েছি, আমি বরাবরই আস্তরটা বেশি নিয়ে এইভাবে ভেতরে রেখে সেলাই করি। তাহলে কি হয়, এখানে ওয়াশ করার পর আস্তর একদম বরাবর থাকে। আর বাইরের দিক থেকে দেখে বুঝতে পারবেন না এখানে আস্তর আপনার বেশি আছে। চলুন তাহলে এবার সেলাই করব। মাঝ বরাবর করে দুটোকেই কিন্তু এখানে একটা পার্ট কিন্তু আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ফিনিশিং হলো। এই যে দেখুন, ভেতর থেকে আমি সেলাইটা করে নিয়েছি। এবার এক্সট্রা যে কাপড়টা আছে এটা পরে কাটবো, আমি দেখিয়ে দেবো দুদিকে। আর বগলের দিকে একটুখানি চেপে সেলাই করবেন। যদি বগলে চেপে সেলাই আপনি না করেন তাহলে বগলের দিকে আপনার ফুলে থাকবে। তো বগলে অনেকের ফুলে থাকে, এই কারণেই ফুলে থাকে, বগলের সেলাইটা ভালো করে হয় না। হালকা সেলাই কখনো দেবেন না, একটু চেপে সেলাইটা দেবেন। এবার দেখুন, যাদের ডাইরেক্ট সেলাই করতে অসুবিধা হয় তারা প্রথম নিচে টিকেনটা দিয়ে এরপর বগলের টিকেনটা দেবেন, তারপর মাঝখানটা আপনারা জয়েন করে নেবেন। তো আমি এখানে ডাইরেক্ট সেলাইটা করে নিচ্ছি, এখানে মাঝখানে ছাড়ছি না। তো যার যেভাবে সুবিধা হয় করে নেবেন, কিন্তু সেলাইটা আপনাকে ভালো করে একইভাবে মিলিয়ে নিতে হবে, তাহলে হবে। দেখুন, এখানে হালকা হালকা মাঝখানে আমি ঘুরিয়ে নিচ্ছি, মাঝখানে চলে আসলাম। যেইভাবে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুসারে কিন্তু আমি সেলাই করছি। মাঝ বরাবর আসার পর একটুখানি করে নেবেন কাপড়টাকে, তখন আর বেশি চেপে সেলাই করবেন না। আবার যখন বগলের দিকে আসবেন তখন কিন্তু দাগ অনুসারে আপনি দিয়ে দেবেন। আমি যে এক্সট্রা কাটিং করেছিলাম বগলের দিকে, সেখানে যে কোনাকুনি বের করেছিলাম সেটাকেও কিন্তু এখানে ভেতরের দিকে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন, তাহলে এখানে আমার পারফেক্ট সেলাই কিন্তু হয়ে গেল। আর বগলের দিকটাও আমার একদম বরাবর হলো, দেখুন। তো এই যে বরাবরটা হলো, আমি তার জন্য কিন্তু এখানে এক্সট্রা নিয়েছিলাম। আর ফিনিশিং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হলো, একদম আপনার কটরি ব্লাউজের মতো শেপটা আপনার চলে আসলো। এখান থেকে দেখুন, এই যে মাঝ বরাবর সামান্য একটুখানি নিলাম, বগলের দিকে বেশি নিলাম। এবার বগলের দিকে আমি বরাবরই বলে থাকি একটুখানি চেপে সেলাই করবেন। বগলের দিকে যখন চেপে সেলাই করবেন তখন আপনার বগলের দিকে ফিনিশিং ভালো হবে, ফিটিংসটাও আপনার দুর্দান্ত হবে, কোথাও কিন্তু কোনো ফুলে থাকবে না। যদি বগলের সেলাই সঠিকভাবে না হয় তাহলে অবশ্যই আপনার বগলের দিকে ফুলে থাকবে। তো অতখানি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার যেই জয়েন্টের জায়গাতে হালকা একটুখানি কাপড় বেরিয়ে থাকে সেটা আমরা পরে কেটে নেব। চাইলে কেটে নেব, আর না কাটলেও কোনো অসুবিধা নেই। আমাদের বগল হাতা যখন সেলাই করবো তখন ভেতরের দিকে চলে যাবে। এবার আমার কাজ হলো হুক এবং হুকের ঘরের পট্টি সেলাই করা। তার আগে এখান থেকে চিকেনের এক্সট্রা কাপড়টাকে দেখুন হাফ ইঞ্চ মতো রাখবেন, রেখে আপনি বাড়তিটা কেটে নিন। তা না হলে কি হয়, এখানে পরার পর আপনার একটু অসুবিধে ভাব হতে পারে। তার জন্য বাড়তিটা কেটে নেবেন। এবার এই জায়গাতে হুকের দিকে এবং হুকের ঘরের দিকে যে চিকেনের জন্য দিয়েছিলাম বাস পয়েন্ট বরাবর করে, সেটা হাফ ইঞ্চি টিকে দেবেন। যাদের ফুল বাস একেবারে নেই তারা এই চিকেনটা দেবেন না, যাদের ফুল বাস বেশি আছে
তারা টিকেনটা হাফ পিস করে দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার ফিটিংসটা এতটা সুন্দর হবে, আপনি যখন একটা সেলাই করবেন তখনই বুঝতে পারবেন দুর্দান্ত ফিটিংস আপনার হবে। তো দেখুন আমি দুদিকে সেলাই করে নিয়েছি। এবার আমি হুকের ঘরের পট্টি সেলাই করছি। আর হুকের ঘরের পট্টি বরাবরই বলে থাকি একদম চওড়া নেবেন। আপনি 4 ইঞ্চ বা 4.5 ইঞ্চ নিয়ে নেবেন। আর হুকের পট্টি চওড়া নিতে হবে না। হুকের পট্টি আপনি 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ নিয়ে নেবেন, তাহলেই হবে। তো দেখুন এবার আমি হুকের ঘরের পট্টি সেলাই করছি। আর যেখানে আমরা টিকেন দিয়েছিলাম সেই টিকেনের জায়গাতে এসে ছোট্ট একটা কুচি দেবেন। যদি উড়েপ কাটেন এই পট্টিটা তখন কিন্তু দরকার নেই। সোজা কাপড় যখন নেবেন তখন ছোট্ট একটা এখানে টিকেন দিয়ে এটাকে কমপ্লিট করবেন। তো এবার আরেকটা চাপ সিলি কিন্তু এখানে অবশ্যই দেবেন। চাপ সিলি না দিলে এখানে ফিনিশিংটা ভালো আসবে না। এবার দেখুন হুকের পট্টি কি করে সেলাই করবেন। যেই সেলাই প্রথম দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর আপনারা দ্বিতীয়বার এটাকে ফোল্ড করে আবার আরেকটা সেলাই দেবেন। এটাকে হুকের হুকের পট্টির মতো উল্টে নেবেন না। প্রথম সেলাইয়ের উপর কিন্তু আবার রেখে দেবেন। এবার একটা সেলাই দেওয়ার পর এখানে ঘুরিয়ে কিন্তু আপনাকে আরেকটা সেলাই করতে হবে, তা না হলে কিন্তু এটা শক্ত হবে না। তো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন হুকের পটিটাকে ভেতরের দিকে প্রথমত মেশিনে সেলাই করে নিচ্ছি আমি, পরে এখানে হেম করে নেব। যখনই কোনো কাস্টমারের জন্য করবেন অবশ্যই কিন্তু এখানে হেম সেলাই দেবেন। প্রথমে মেশিনে করে নিন, কোনো অসুবিধা নেই, পরে আপনি সেখানে হেম সেলাই করে নেবেন। পটি লাগানোর পর যে বাড়তি কাপড়গুলো থাকে সেগুলা কেটে আপনারা বরাবর করে নেবেন। তো এখানে আমিও বরাবর করে নিলাম। এবার চেক করে দেখবো দুটো বরাবর আছে কিনা। হুকের পট্টির এখানে লম্বা এবং হুকের ঘরের পট্টির লম্বা বরাবর আছে কিনা। পেছনের পার্ট দেখুন এখানে টিকেনটা দিয়ে দিচ্ছি। পেছনের পার্টে টিকেন দেখালাম না, কারণ এখানে নর্মাল সবসময় যেভাবে করে থাকেন এখানে কিন্তু একইভাবে। এবার দেখুন আমরা শোল্ডার জয়েন করছি পেছনের পার্ট এবং সামনের পার্ট মিলিয়ে, কিন্তু গলার দিকে লক্ষ্য রাখবেন, গলার দিকে একটু ডাউন করে সেলাই করবেন। প্রথম নরমাল সেলাই করে নিন, কিন্তু বগলের দিক কখনোই ডাউন করবেন না ডিপ নেকের ক্ষেত্রে। প্রথম নরমাল সেলাই দেওয়ার পর এখানে দ্বিতীয়বার যখন সেলাই দেবেন তখন গলার দিকে আপনারা ডাউন করবেন ডিপ নেকে। হাই নেক হলে শোল্ডারের দিকে আর ডিপ নেক হলে গলার দিকে। একটু লক্ষ্য করে তারপর এখানে ডাউনটা করবেন। যখন আপনি শোল্ডারের দিকে ডাউন করেন, সরি মানে গলার দিকে শোল্ডারটা ডাউন করে সেলাই করবেন, তখন দেখবেন আপনার ব্লাউজের গলার ডিপ যতই বেশি হোক না কেন, পেছনের ডুরি না থাকলেও আপনার ব্লাউজের কাজ কিন্তু কখনোই পড়বে না। যদি আপনি ডাউন করে সেলাই না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্লাউজের এখানে গলা পড়ে যাবে। তো এখানে একটু চেক করে দেখছি গলার পট্টি লাগানোর আগে আমার সামনের দুটো পার্টের লম্বা বরাবর আছে কিনা। তাছাড়া এখানে আমি পাইপিং লাগাবো, তার জন্য দুটো পয়েন্টকে বরাবর করে দাগ কেটে নিলাম। তা না হলে কি হবে, যখন আমি পাইপিং সেলাই করব তখন কিন্তু এখানে বরাবর হবে না। একটা পার্ট উপরের দিকে একটা পার্ট নিচের দিকে থাকবে। আর পাইপিং লাগানোর আগে অবশ্যই কিন্তু আপনারা সিঙ্গেল ফুট লাগিয়ে নেবেন। সিঙ্গেল ফুট না লাগালে পাইপিংয়ের ফিনিশিং কিন্তু কখনোই ভালো হবে না। তো দেখুন এবার পাইপিংটাকে ঠিক এইভাবে রাখলাম। এটা ডুরি পাইপিং। তো ডুরি পাইপিং কি করে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। যারা দেখেননি একবার অবশ্যই দেখে নেবেন। তো এইভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে সবটা সেলাই করব। যদি আপনার এভাবে সেলাই করতে অসুবিধা হয় আপনি যেই জায়গাতে সেলাই করবেন একদম প্রথম থেকে সব দিকে ঘুরিয়ে, সামনে একদম পেছনে সব দিকে ঘুরিয়ে আপনি চক দিয়ে দাগ দিয়ে রেখে দেবেন। তাহলে সেই দাগ অনুসারে আপনি পাইপিংটাকে রেখে আস্তে আস্তে করে সেলাই করে নেবেন। তাহলে কি হবে, আপনি যে পাইপিংটা লাগাচ্ছেন সেটা আপনার একদম বরাবর হবে, কোথাও কম কোথাও বেশি কিন্তু হবে না। দেখুন তাহলে পাইপিংটা লাগানো হয়ে গেল। লাগানোর পর চেক করে দেখবেন এখানে বরাবর আছে কিনা। যদি কোনো কারণবশত বরাবর না থাকে তাহলে সেটাকে দ্বিতীয়বার আরেকটা সেলাই করে আপনারা বরাবর করে নেবেন। এই জায়গাতে একদম মুখোমুখি করে পাইপিংয়ের আরেকটা সেলাই আপনারা অবশ্যই দেবেন। কি হয়, সেলাই করতে গিয়ে অনেক সময় কম বেশি হতে পারে। এবার ভেতরের দিকে আপনারা কাট করবেন, এখানে আস্তর এবং ব্লাউজের কাপড়টা কাটবেন, পাইপিং কিন্তু কখনোই কাটবেন না। যদি আপনার পাইপিং সেলাই সঠিক হয়ে থাকে তাহলে পাইপিংয়ে কখনোই কাট লাগাতে হয় না। শুধুমাত্র ব্লাউজের কাপড়ে আপনি আর আস্তরে এখানে কাট লাগিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনার পাইপিং এর ফিনিশিংটা ভীষণ সুন্দর হবে।
যেহেতু রাউন্ড গলা তার জন্য আমাকে সামনের দিক এবং পেছনের দিক দুদিকে কিন্তু এখানে কাট লাগাতে হবে, তা না হলে কিন্তু ফিনিশিং ভালো হবে না। তো আমরা কিন্তু এখানে কাট লাগিয়ে নিলাম। এবার দেখুন বাড়তিটা একটুখানি কেটে ফেলে দেব। ফেলে দিয়ে এটাকে ফোল্ড করে আমরা একটা চাপ ছেড়ে দেব। এইভাবে আপনি এটাকে ফোল্ড করবেন। ফোল্ড করে যতখানি পাইপিং আছে পাইপিংয়ের ঠিক দূরত্বে আপনারা এখানে একটু মিলিয়ে মিলিয়ে এখান থেকে উপর থেকে এটা চাপ ছেড়ে দেবেন। তো এই সেলাইটা করার সময় পেছনের দিকে হাত রাখবেন, আঙ্গুল দিয়ে হালকা পেছনের দিকে টান রাখবেন এবং সামনের দিকে একটু টান রাখবেন, তাহলে কি হবে কুঁচকাবে না। তা না হলে কি হবে আপনার পাইপিংটা সেলাই করার সময় কুঁচকে যেতে পারে, দেখতে ভালো লাগবে না। তার জন্য অবশ্যই হালকা চাপ রেখে আপনারা সম্পূর্ণ সেলাইটা এখানে কমপ্লিট করুন। এখানে দেখুন একটুখানি আমি ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম? কারণ পাইপিংটা আমার বরাবর হয়েছে কিনা আমি কিন্তু চেক করিনি। তো চেক করার জন্য আমি এখানে একটুখানি ছেড়ে দিলাম। এবার এটাকে বরাবর মিলিয়ে আমি রাখছি। রেখে আমি দেখবো আমার এখানে যে পাইপিংটা সেলাই করছে লুজ আছে কিনা। যদি কোনো কারণবশত লুজ থাকে তাহলে একটু টেনে আপনি পাইপিংটাকে ঠিক করবেন। তো আমার এখানে লুজ নেই, তারপরও দেখাচ্ছি। এই যে ভেতরে সুতোটা আছে এটাকে হালকা একটু বাইরের দিকে টান দেবেন। যতখানি লুজ থাকবে সেই অনুসারে টান দিয়ে এক্সট্রা কাপড়টাকে এইভাবে পেছনের দিকে নিয়ে আপনারা বরাবর করে মিলিয়ে দেবেন। নখ দিয়ে টেনে টেনে এক্সট্রা কাপড়টাকে সব দিকে ঘুরিয়ে মিলিয়ে নেবেন। তাহলে দেখবেন যদি কোনো কারণবশত আপনাদের পাইপিং লুজ থাকে সেটা টাইট হয়ে যাবে। তো এইভাবে ফোল্ড করে ভেতরের দিকে দিয়ে যে একটুখানি জায়গা আমার বাকি ছিল সেটা কিন্তু আমি সেলাই করে কমপ্লিট করে নিচ্ছি। আমি দেখুন দেখাচ্ছি আমার এখানে একদম বরাবর হলো, কোথাও কিন্তু কম বেশি হয়নি। আপনারটাও কিন্তু কি এইভাবে হতে হবে। এরপর আমরা হাতা লাগিয়ে নেব। তো এই যে হাতাটা কাটিং করেছিলাম এই হাতাটা কি করে সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। যারা দেখেননি আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি এখানে কমেন্ট বক্স আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। হাতাটা লাগানোর সময় আপনারা চাইলে নরমাল হাতা যেভাবে লাগায় সেভাবে লাগাতে পারেন, বা একটা সাইড লাগানোর পর আবার আপনারা এই জায়গাতে এসে সেখান থেকেও লাগাতে পারেন। তো এ ধরনের হাতা যখন হয় তখন যে কোনো জায়গা থেকে সেলাই করতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন তাহলে আমার কিন্তু এখানে হাতা সেলাই করাও কমপ্লিট হয়ে গেল। এবার হয়ে গেল সামনের এবং পেছনের পার্ট দুটোকে জয়েন করছি। বগলের পয়েন্টটাকে একদম বরাবর রেখে বগলের সেলাইয়ের ঠিক একটু সামান্য নিচ থেকে হাফ ইঞ্চ বা 1 ইঞ্চ নিচ থেকে আপনি পেছনের পার্ট এবং সামনের পার্টকে বরাবর করে এখান থেকে সেলাই করুন। নিচের দিকে কম বেশি হোক কোনো অসুবিধে নেই, কিন্তু বগলের পয়েন্টটাকে আপনারা একদম বরাবর রাখবেন। তাহলে কিন্তু আপনার বগলের ফিটিংসটা যখন ব্লাউজে ফিটিংস করবেন তখন বগলের পয়েন্টটা বরাবর থাকবে। দুদিকে কিন্তু একইভাবে সেলাই করে নেব। এবার দেখুন সেলাই করার পর সামনের দিকে আমার মোটামুটি 2 সুতোর মতো এখানে লম্বা হয়েছে। তো যেটা লম্বা হলো সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। খুব বেশি কিন্তু নয়, ক্যামেরাতে হয়তো একটু বেশি আসছে কিন্তু অতখানি নয়। সামান্য একটুখানি বাড়তি আসলো, আমি এইভাবেই কেটে নিচ্ছি। যদি আপনার এইভাবে কাটতে অসুবিধা হয় তাহলে আপনি টেবিলে রেখে সেখানে স্কেল দিয়ে বরাবর করে সোজা দাগ দিয়ে তারপর বাড়তিটা কাটবেন। দুদিকে কিন্তু একই ভাবে কাটতে হবে, এমনটা নয় একদিকে কাটলাম আর দিকে কাটবো না, এমনটা নয়। এইভাবে দুটো পার্টকে রাখবেন। রেখে বরাবর করে এখানে চক দিয়ে দাগ দেবেন। দাগ দিয়ে যেটা বাড়তি হবে সেই বাড়তিটাই শুধুমাত্র কাটবেন, তা না হলে একটা পার্ট লম্বা একটা পার্ট ছোট হয়ে যাবে। পরে আবার ব্লাউজের ফিনিশিংটা খারাপ হবে। তো যার যেভাবে সুবিধে হয় আপনারা সেই অনুসারে করে নেবেন। এটা কাটিং করার পর আপনারা কোমরের পট্টি লাগাবেন। কোমরের পট্টির জন্য সবসময় সোজা কাপড় নেবেন। তো এখানে আমি আস্ত নিলাম, আস্ত দিয়ে লাগাতে পারলে সব থেকে ভালো হয়। এখানে জয়েন্টের জায়গাতে এসে ছোট্ট একটা কুচি দেবেন, দুদিকে জয়েন্টের জায়গাতে গিয়ে ছোট্ট করে কুচি দেবেন। তাহলে কি হবে যখন আপনি পট্টিটা ভেতরের দিকে উল্টে নেবেন তখন সেখানে আপনার
পটিটা উল্টাতে আর কোনো অসুবিধা হবে না। তা না হলে কি হয়, যখন পটিটা আপনি ভেতরের দিকে উল্টাবেন তখন সেখানে ফিনিশিংটা আপনার খারাপ হয়। তো দেখুন এখানে আবার চলে আসলাম। এই জায়গাতে ছোট্ট একটা কুচি দিয়ে দিলাম। তো আমার কিন্তু কোমরের পট্টিও এখানে মোটামুটি লাগানো হয়ে গেল। কোমরের পট্টিটা এইভাবে লাগানোর পর এখানে কিন্তু আমাকে অবশ্যই একটা চাপ সিলি দিতে হবে। তো এখান থেকে আপনারা একটা চাপ সিলি দিয়ে দেবেন। যখনই চাপ সিলিটা দেবেন তখন মনে করবেন আপনার এখানে গলার পট্টির ফিনিশিংটা ভালো হবে। তা না হলে কিন্তু গলার পট্টির ফিনিশিংটা আপনার ভালো হবে না। এরপর দেখুন ভেতরের দিকে আমি এইভাবে ফোল্ড করে একটা সেলাই করছি। এভাবে সেলাই করলে কি হয়, আমরা যখন হেম করব হেমটা করতে খুব তাড়াতাড়ি হয়। তো যদি এই সেলাইটা না করি আমাদের হেম করতে অনেকটা অসুবিধা হয়। তো এইভাবে সোজা করে আবার সেলাই করে নিচ্ছি। এবার আমরা ফিটিংস করব। ফিটিংস করার জন্য আমি প্রথমত নরমাল ফিটিংসটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি আমার অনুসারে ফিটিংসটা করব তার জন্য প্রথম নরমাল যা ছিল ফিটিংসটা দিচ্ছি। কোমরে কোনো বাড়তি নেবেন না, যেমনটা আছে ঠিক ততখানি আপনি কোমর রেখে দেবেন যা আপনার দরকার। কিন্তু বুকের জায়গাতে এসে যাদের ফুল বার ছোট, ব্লাউজের সাইজ ছোট, তাদের জন্য বলবো আপনি এক্সট্রা হাফ ইঞ্চ নেবেন সামনে পেছনে মিলিয়ে, মানে সম্পূর্ণ বডি থেকে হাফ ইঞ্চ। যাদের ফুল বাস বেশি, ব্লাউজের সাইজটাও বড়, তারা 1.5 ইঞ্চ বেশি নিয়ে নেবেন যা আপনি চেস্টের মাপ পেয়েছিলেন তার থেকে। তো দেখুন তাহলে এইভাবে কমপ্লিট করছি। তো হাতার ফিটিংস কি করে করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। প্রথমত নরমাল সিলি দিয়ে দিলাম। এবার দেখুন কাটিং করার সময় 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম, প্রথমত সেই জায়গাতে আপনারা পয়েন্ট দিয়ে দিন যতখানি আপনি এক্সট্রা নিয়েছিলেন। নেওয়ার পর এখন যেভাবে বলেছিলাম, যাদের ব্লাউজের সাইজ ছোট তারা কি করবেন, আপার চেস্ট এবং ফুল বাস্ট, সরি, টোটাল যে আপনার আপার চেস্ট থাকবে তার থেকে আপনি হাফ ইঞ্চ বেশি নেবেন। তার জন্য এই জায়গাতে আপনি 1 সুতা বাড়িয়ে নিন, ওইদিকে আপনি 1 সুতা বাড়িয়ে নিন। কিন্তু যাদের ফুল বাস্ট হেভি আছে, ব্লাউজের সাইজটাও বড়, তারা কি করবেন, টোটাল 1.5 ইঞ্চ বেশি নেবেন যতখানি আপনি প্রথম 2 ইঞ্চ নিয়েছিলেন তার থেকে। কোমরে কোনো বাড়তি নেবেন না, যা এখানে কোমর আছে আপনি ঠিক তাই নেবেন, তার হাফ নেবেন। এখানে কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই। কোমর লুজ কখনোই কিন্তু করবেন না। এবার হাতার জায়গাতে এসে এখানে দেখুন হাতাটা প্রথমে আপনার যেই মুহুরি সেই মুহূর্তে দাগ দিন। সেই মুহুরিতে দাগ দেওয়ার পর আপনার এখানে আরেকটা দাগ দেবেন 5 বা 5.5। এখানে লক্ষ্য রাখবেন যেহেতু আস্তর দেওয়া কাপড়, সেহেতু আমাকে হাত দিয়ে এখানে অনুভব করতে হবে আমার আস্তরটা কতখানি আছে। দেখুন তাহলে আমি একটু হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, আমার এই জায়গাতে অতখানি আমার আস্তর আছে, মানে অতখানি ব্লাউজের কাপড় ভেতরের দিকে আর সম্পূর্ণটা কিন্তু আমার আস্তর, যেহেতু আমি আস্তর বাড়তি নিয়ে থাকি বরাবরই। ভালো করে মিলিয়ে চেক করে দেখবেন, আস্তরে মাপ নিলে কিন্তু হবে না। আপনার ব্লাউজের কাপড়টা আঙ্গুল দিয়ে অনুভব করে সেখান থেকেই কিন্তু আপনারা ফিটিংস এর জন্য মাপটা নেবেন। আর এখানে যা ফিটিংস থাকবে তার থেকে মিনিমাম 1 সুতা লুজ রেখে দেবেন এই জায়গাতে। নিচের জায়গাতে ততখানি লুজ রাখতে হয় না, কিন্তু উপরের জায়গাতে লুজ রেখে দেবেন। তো এইভাবেই কিন্তু আপনারা ব্লাউজের ফিটিংসটা করবেন। যখন এভাবে করবেন তখন দেখবেন আপনার ব্লাউজের কোথাও কোনো সমস্যা হবে না। আপনার ফিটিংসটা ভীষণ ভালো আসবে। তো দেখুন তাহলে ব্লাউজের ফিটিংস কি করে করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার ফিটিংসটা আমি করে নিচ্ছি। তো সম্পূর্ণ ফিটিংস কিন্তু করে নিলাম। বগলটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হলো। সম্পূর্ণ ব্লাউজ এখানে কমপ্লিট। এবার শুধুমাত্র আমি আয়রনটা করব। এখানে হুক এবং হুকের ঘরও কিন্তু আমি করে নিয়েছি। আয়রন করার পর কোমরের পট্টিটা পট্টিতে হেম করা বাকি রয়ে গেছে। বাকি সম্পূর্ণ কিন্তু এখানে কমপ্লিট। আয়রন করলে ব্লাউজটা সম্পূর্ণ কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন আপনি সিম্পল ব্লাউজ কাটিং করে সেটা কি করে প্রিন্সেস কাট করবেন। যদি তারপরও আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।